আমি মনে হয় বাড়ি থাকলে আমার বান্ধবীদের সহ্যই হয় না। তো সেদিন আমার ক্লাস অফ ছিল, ভেবেছিলাম একটু বাড়ি থাকবো, দুপুরবেলা একটুখানি ঘুমাবো, খেয়ে দিয়ে তারপর জিম যাব। তা আমার কি আর সেই আছে? আমার এত বান্ধবীগণ হয়েছে, আমি বাড়ি থাকলেই তাদের যেন কি একটা হয়ে ওঠে, তাদের আর ভালোই লাগে না, তাদের বলতেই হয় চল এখানে বেরোবো, এরম বেরোবো। আমি তো আর আমার বান্ধবীদের কথা ফেলতে পারি না, গাড়িটা নিয়ে উড়ন্ত জাহাজের মতন ছুটে চলে যাই। যাই হোক, এই যে ম্যাডাম ফোন করে চল একটু ক্যাফে যাব ভাই, চল, ঠিক আছে বেরিয়ে পড়লাম আর কি। তো ক্যাফেতে নিয়ে তো গেলাম, প্রথমে গেছিলাম নৈহাটি রোডের ক্যাফেগুলোতেই, বাট সেখানে একটা বন্ধ, ও যেদিনই বেরো ওই ক্যাফেটা বন্ধ থাকে। আর একটার অবস্থা থেকে ম্যাডাম আর গেল না, বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা। তারপরে এই আমাদের একদম নিজের বাড়ির কাছের ক্যাফে, তো ওই ওয়ান স্কাইতে এসেই তারপরে বসলাম, বসেও শান্তি নেই। প্রথমে বসেছিলাম এই একদম রোডের পাশে ওপরে উঁচুতে, কিন্তু ওই যে আমার আবার দেখলেই তো মাথা ঘোরে, কি আর করা যাবে, সেই জন্য আমার বান্ধবী আমার জন্য আর এখানে বসতে পারলো না, উঠে চলে যেতে হলো, কি আর করবে। সেই জন্য এই যে বেচারা আমার উপর রাগ দেখাচ্ছিল, আবার এদিকে নাটকও করছিল। তো যাই হোক, খিদে তো পেয়েছে অনেকক্ষণ ধরে ওয়েট করার পর। তারপরে বলেছিলাম একটু কফি দুজনের জন্য, তো উনি তো ব্ল্যাক কফি খাবে চিনি ছাড়া, আমি একটুখানি মিল্ক কফি চিনি ছাড়াই খেয়েছিলাম। যাই হোক, এখানে দুজনে অনেক বক 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 করলাম। আমরা তো একসাথে থাকলে আমাদের জানি না কত কথা, শেষই হয় না, মানে কথাই শেষ হয় না, এত কথা কোথার থেকে স্টকে চলে আসে আমি জানি না। যাই হোক, তো যাই হোক, গল্প করতে করতে এখানে আমরা একটুখানি, কফিটা কিন্তু বেশ ভালোই ছিল, বৃষ্টির দিনে এরকম কফি খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, কফিটা খেয়ে নিয়ে একটুখানি মাথাটা শান্ত হলো, কারণ অনেকক্ষণ ধরেই পাগলিটার সাথে বক 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 করছি। তারপরে আবার নিজেদের নামে কত কথা, কারোর নামে তো আমাদের কথা বলার থাকে না, নিজেদের এত কথা থাকে, নিজেদের কথাই শেষ হয় না, তো অন্যের নামে কি বলবো বলো তো বন্ধুরা। তো এই যে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে অবশ্যই কমেন্ট করে যেও। তো তোমরা কেন কমেন্ট করতে চাও না? একটা কমেন্ট করলে কি তোমার বাড়ির থেকে আমি মানে কি হাজার হাজার টাকা তুলে নিয়ে আসবো বলো তো? তোমরা একটাই তো কমেন্ট একটু করতেই তো পারো ভালোবেসে, আর ভালো না বাসলে আর কি করা যাবে। যাই হোক, এখানে আমরা অনেক ভালোবাসার গল্প, কান্নার গল্প সব কিছু করে নিয়ে আবার খিদে পেয়েছে। তো কি খাবো, এই যে স্যান্ডউইচ অর্ডার করে বসলাম, চিকেন স্যান্ডউইচ। তো যাই হোক, সেটা খেলাম। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু ভালোবেসেই সাবস্ক্রাইব করে দিও। তো খেতে গিয়েও শান্তি নেই, গায়ে পড়ে, কি আর করব, সব দিক থেকেই কিছুই পারি না আমি। আর এনার তো খেতে গিয়ে গায়ে পড়ে, জামায় পড়ে, সব জায়গায়। যাই হোক, খাচ্ছে দেখো যেন আমাকেও সঙ্গে খেয়ে নেবে। যাই হোক, এইসব গল্প করতে করতে তারপরে ম্যাডামকে বাড়ি ছেড়ে দিলাম। তারপরে আমার যাওয়ার ছিল জিম। এই যে যেটা খেয়েছি সেটা তো ঝরাতে হবে, আমার বান্ধবীগণ আমাকে পুজোর আগে স্লিম হতে দেবে না, এটাই বোধহয় আজকে এইখানে চল ওইখানে চল, গিয়েই তো শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। যাই হোক, একটুখানি শরীরচর্চা তো করতেই হবে। আর গিয়ে দেখি আমাদের জিমের ডেকোরেশন টোটালি চেঞ্জ, এদিকে সোফা আনা হয়েছে, আর এদিক ওদিক মেশিনপত্র সব ওলট পালট হয়ে গেছে। আমি অনেক দিন কাজের প্রেশারে জিমে আসতে পারছিলাম না, তো ফাইনালি আজকে অনেক দিন পরে জিমে আসলাম। তো যাই হোক, জিমে এসে একটু এই বড় মিররে পোজ দেবো না, সেটা কি হয় বলো তো তোমরা, সেটা কি হয়? তারপর ওয়ার্কআউট করতে করতে গেলাম হাঁপিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা, দেখাবে পরে ভিডিওতে।